মন্ডল সভাপতি বাছাইয়ে কোন্দলের আবহেই বিজেপির বৈঠক। 60-এর ঊর্ধ্বে জেলা সভাপতি বাছাইয়ে নিমরাজি শীর্ষ নেতৃত্ব, অর্থাৎ জেলা সভাপতিদের বয়স যেন 60-এর উপরে না হয়, এমনটাই শীর্ষ নেতৃত্বের মোটের উপর বক্তব্য। জেলা সভাপতি বাছাইয়ের ক্ষেত্রে 60-এর ঊর্ধ্বে যেন না হয়। নয়া জেলা সভাপতিদের বাছবে বিজেপির 5 শীর্ষ স্তরের নেতা। বাছার দায়িত্বে সুকান্ত মজুমদার, সুনীল বনসল সহ মোট 5 জন, তাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। মন্ডল সভাপতি বাছাইয়ে কোন্দল আবহে বিজেপির এই বৈঠক, যে বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। নয়া জেলা সভাপতিদের বাছবে বিজেপির 5 জন শীর্ষ স্তরের নেতা। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। মৌমিতা চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। মৌমিতা, যে গুরুত্বপূর্ণ বৈঠক, শীর্ষ নেতৃত্বের এই বৈঠক এবং যেখানে সভাপতি বাছা হবে, যে দায়িত্ব দেওয়া হয়েছে সুকান্ত মজুমদার সহ 5 জনকে, তারা ঠিক কি দেখবেন? অবশ্যই দেখবেন যে তাদের জেলা সর্বোপরি বুথ মন্ডল কর্মীদের কাছে গ্রহণযোগ্যতা কতটা রয়েছে এবং তারা কতটা দক্ষ, এবং এক্ষেত্রে দলের সঙ্গে তারা কতটা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন 26-এর নির্বাচনের আগে। তাদের পারফরমেন্স, সেই পারফরমেন্সই কিন্তু সেক্ষেত্রে তাদের শেষ কথা বলে, সেই বিষয়টাই সুনিশ্চিত করতে চেয়েছেন সুনীল বনসলরা। এবং এক্ষেত্রে 60-এর ঊর্ধ্বে, অর্থাৎ 60 বছরের বেশি বয়স যাদের হয়ে গিয়েছে, সেই রকম কাউকে জেলা সভাপতির দায়িত্বে রাখতে চাইছে না বলেই সূত্র মারফত খবর আমরা পাচ্ছি। কারণ শীর্ষ নেতৃত্ব এক্ষেত্রে একটা বয়সের সীমা বেঁধে দিতে চাইছেন, যেখানে নতুন যে জেলা সভাপতি বুথ এবং মন্ডল নির্বাচনের পর জেলা সভাপতি নির্বাচনের পালা এবার শুরু হতে চলেছে, তার চূড়ান্ত ক্ষমতা কিন্তু আবারও শীর্ষ নেতা, বিজেপির বঙ্গ বিজেপির যে শীর্ষ 5 নেতা, অর্থাৎ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক সংগঠন সতীশ ধুন, কেন্দ্রীয় সহ পর্যবেক্ষক অমিত মালবিয়া, এই 5 জনের হাতে রয়েছেন। অবশ্যই সুনীল বনসল সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি তো রয়েছেন, এবং স্টেট রিটার্নিং অফিসার দীপক বর্মন, তিনি এই গোটা বিষয়টি নিয়ে সহযোগিতা করবেন। গতকাল 22টি জেলার তরফ থেকে তারা 22টি জেলা, তাদের যে নাম, সেই নাম দিয়েছেন। এবং এক্ষেত্রে অত্যন্ত ইন্টারেস্টিং ভাবে দেখা গিয়েছে যে উত্তরবঙ্গের ক্ষেত্রে এমনও বেশ কিছু জেলা রয়েছে যারা বলা হয়েছিল যে 3টে করে নাম দিতে, সেক্ষেত্রে তারা 2 অঙ্কের নম্বরের জেলা সভাপতির নাম দিয়েছেন। অর্থাৎ কোনো জেলা থেকে কিন্তু 10, 12, এমনকি 15 জনের নামও কিন্তু প্রস্তাব করা হয়েছে। তাদের মধ্যে থেকে বেছে নেওয়া হবে কারা দিচ্ছেন, কারা হতে চলেছেন জেলা সভাপতি। অন্যদিকে আজকে আরো বাকি যে 20 জেলা, সেই 20 জেলার রিপোর্টিং হচ্ছে, তারা কথা বলছেন। কিন্তু এক্ষেত্রে সুনীল বনসলরা বাকি নেতৃত্বের সামনে কোনো অভাব অভিযোগ বা কোনো কিছু শুনছেন না, শুধুমাত্র ফর্ম এবং তাদের যে কাগজপত্র, সেই কাগজপত্রই কিন্তু কালেক্ট করা হচ্ছে বলে আমরা সূত্র মারফত খবর পেয়েছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।